আচ্ছা, আমরা ওয়ার্ডের লেসনে প্রথম কি শিখছিলাম আমরা একটু রিভিউ করি, হ্যাঁ? প্রথম বিষয় ছিল আমরা এক্সেলের প্রাথমিক ধারণা, যেখানে আমরা কি ওয়ার্ড বুক এবং ওয়ার্কশিট ব্যাপারটা শিখলাম, সেল রো কলাম শিখলাম, রিবন কি শিখলাম, ফর্মুলা বার কি শিখলাম, নেম বক্স শিখলাম, ডাটা এন্ট্রি এগুলো শিখলাম, ঠিক আছে? সেভ এন্ড ব্যাপারগুলো শিখলাম। তারপর আমরা শিখছি কি ফন্ট ফন্ট সাইজ, কালার, ফন্ট কালার এগুলো শিখলাম, বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করা শিখলাম, অ্যালাইনমেন্ট করা শিখলাম, মার্জিন সেন্টার শিখলাম, র্যাপ টেক্সট করা শিখলাম, বর্ডার শিখলাম, ফিল কালার শিখলাম, নাম্বার প্লেট শিখলাম, এই জিনিসগুলো, ঠিক আছে? এবং হচ্ছে রো উচ্চতা, রো হাইট এগুলো শিখছিলাম, ইনসার্ট ডিলিট কলাম শিখছিলাম। এগুলো ছিল আমাদের একদম বেসিক ওয়ার্ডের বিষয়গুলো, সরি এক্সেলের বিষয়গুলো। তো আজকে আমরা মৌলিক কিছু ফাংশন শিখবো, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ ব্যাপারগুলো চলে আসে না? আমরা এক্সেলে কি কাজে ব্যবহার করা হয়? হিসাব নিকাশ আর ডাটা স্টোর করার জন্য, ছোট ছোট ডাটাগুলা। যেমন আমি একটা লিস্ট করবো, যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, এই ব্যাপারগুলো কি ওয়ার্ডে দেখবো আমরা? এটা এক্সেলে রো কলাম বাই কলাম থাকবো, যার নাম এটা তার টেবিল করা থাকে, ওয়ার্ডে লেখা যায় টেবিল করে লিখতে হবে, এত ফেরত নিবো কেডা? এখানে তো টেবিল আনলিমিটেড বড়। তো আমরা লেসন থ্রিতে মৌলিক ফাংশনের মধ্যে যেগুলো শিখবো, কি লেসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে গণনা শুরু করার জন্য এই লেসনটি গুরুত্বপূর্ণ। ফর্মুলা লেখার নিয়ম, মৌলিক ফাংশন থাকবে এখানে। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যে মিস করলো সে তো শেষ। ফর্মুলা লেখার নিয়ম কি? নিয়ম হচ্ছে কি দিয়ে শুরু করতে হবে? ফর্মুলা লেখার নিয়ম কি দিয়ে শুরু করতে হবে বেড়ায়? সমান সমান কয়টা? ও একটা দিয়ে নাও, এটা দুইটা একটা কয়। সমান সমান চিহ্ন দিয়ে কি করতে হবে? শুরু করতে হবে ফর্মুলা লেখার নিয়ম। তারপর হচ্ছে কি অপারেশন, যোগ বিয়োগ গুণ বাকিগুলো বলা হয় প্রোগ্রামিং ভাষা বলে কি অপারেশনস। তো যোগ বিয়োগ গুণ ভাগ, গুণ চিহ্নটা কি চিনে গেছে তো স্টার, আর ভাগ চিহ্নটা কি? ভাগ চিহ্নটা কোনটা? এটা কি বলে? স্ল্যাশ বলে। আরে यार এটা বুঝো না। বেসিক ফর্মুলার মধ্যে কি আছে? সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, ঠিক আছে? আরো কিছু বিষয় আছে, এগুলো অ্যাড করে নেন, অ্যাড করবো, ঠিক আছে? ওকে, আমি অ্যাড করে দিচ্ছি। ও কাউন্ট আছে তো, সাম, এভারেজ, তারপর হচ্ছে কি এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে কি, তারপর কি রয়েছে? ছোট বড় সংখ্যা। আচ্ছা, এটা দিয়ে বোনাস দিয়ে দিতাম, হ্যাঁ। ওকে, তো আমরা এখন আসলে শুরু করি। ফার্স্ট টাইম আমরা এক্সেল ওপেন করি। এক্সেল কিভাবে ওপেন করতে হয়? এমএস এক্সেল কি ওপেন হয়? হয় না। শুধু এক্সেল কি ওপেন হয়? শুধু এক্সেল দিলে কি হয়? ওপেন হয়। কোথায়? উইন্ডোজ আর, উইন্ডোজ আর দিয়ে এরপর আমি এক্সেল লিখলে হবে, অথবা এখানে গিয়ে সার্চ করলে হবে, এই যে এক্সেল পেয়ে যাবো। এক্সেল কই? এই যে এক্সেল। আবার আচ্ছা, এখানে গিয়ে এইখান থেকে যদি আমি সেভ করে রাখি থাকবে। তো এক্সেল গিয়ে আমরা এখানে চলে গেলাম, একদম ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক নিয়ে নিলাম। এখন আসেন এখান থেকে, হ্যাঁ। এই আপনাদের কিন্তু দাঁড়ান, কাজ আছে, আপনাদের কিন্তু আগে সেভ করা আছে তাই না? ইয়েস ইয়েস ইয়েস, নো ফাইল। তো আসেন আমার প্রথম ব্যাপারটা কি বলছে আমাকে? যে ফর্মুলা লেখার নিয়ম হচ্ছে সমান দিয়ে শুরু করতে, তাই না? আমরা কিছু সংখ্যা লিখি, এখানে কিছু আমাকে বলছে রেফারেন্স দিতে, অনুশীলন। মাই প্র্যাকটিস শিটটা ওপেন করছিলেন, আপনার একটা ফাইল সেভ করছিলেন মনে আছে ডেস্কটপে? ওই ফাইলটা ওপেন করবেন, ওইখানে ডি কলামের মূল্য লিখবেন, কলামের মূল্য যেটা আপনারা গত ক্লাসে করছিলেন, মনে আছে? টেবিলে বানাইছিলেন যে গত ক্লাসে, ওইটা থেকে আপনাদের কিন্তু পর্যায়ক্রমে এক শীট থেকে হিসাবটা হবে। এটা ছিল কি 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 নাম ছিল? আমরা আগে প্র্যাকটিসে চলে যাই। আইটেম, আইটেম, তারপরে কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি, প্রাইস, তাই না? প্রাইস ছিল। তারপর কি ছিল? কলম, পেন, পেন্সিল, বুক, আর কি ছিল? মার্কার। বাকি এগুলো ছিল। কোয়ান্টিটি যেটা ছিল ধরলাম হচ্ছে 20টা, সরি এতগুলো না,
এই যে এক্সেলে একটা মজার ব্যাপার দেখেন, এক্সেলে আপনি যদি কোনোটা জিনিস লিখবেন, এই লেখার পরে বাবা যদি এই যে ফালেটা সেরকম হয়, তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হয় নাই, উপরে কিছুই করতে পারবেন না। এটা আপনি কি করতে হবে, লেখা শেষ হলে আমাকে অবশ্যই একটা এন্টার দিতে হইব, আর এন্টার দিলে এরপরে ঘরে চলে যায়, এটা এটা সেট হয়ে কি হয়, পরের ঘরে চলে যায়। ওকে, এই হচ্ছে আমি প্রাইসটা সহ লিখলাম আমাদের শীটের মধ্যে, আমরা একটু নিচে যাই। এবার হচ্ছে কি বলে যে মাই ডি কলামে মোট মূল্য নামে একটা, এইখানে একটা নতুন একটা কলাম দিতে হবে, টোটাল প্রাইস কি, টোটাল প্রাইস নামে একটা কলাম এড করতে বলছে আমাকে। আগের যে গত ক্লাসে যে ভিডিওটা থেকে শুরু, মানে ক্লাস থেকে শুরু, এখন আমাকে বলতেছে যে এখান থেকে আমরা কি শিখবো, আমরা বলতে গুণটা এখানে বলেছে, গুণ চিহ্নটা, তো গুণ চিহ্নটা এখানে কি শিখবো, সাম, এভারেজ, কাউন্ট, এগুলো অপেক্ষিক, সেল রেফারেন্সিং, অপেক্ষিক রেফারেন্স, যেমন A1 কপি করলে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, এটা আমি একটু বিস্তারিত বলতাছি। মাই প্র্যাকটিস যেগুলো ডি সেল এমন একটা ফর্মুলা লিখুন যা সি সেলে গুণ দিলে মোট নির্ণয় করা যায়। তার মানে যদি দেখেন আমার কলম হচ্ছে 20টা, দাম কত, কলম 5 টাকা করে, দাম কত কলমে, মানে 20টা কলমের দাম কিন্তু 30 টাকা না, কি সেটা, 10টা 20 টাকা একটা কলমের দাম, প্রাইস দাম কত, 20টা কলমের দাম কত, 200। এখন আসেন, এখন আমি কি করব, এটা কি যোগ হবে নাকি গুণ হবে, হ্যাঁ কি বলেন, কি হবে, গুণ হবে। তো ফর্মুলা লেখা শুরু করতে হবে কি দিয়ে, আরে হাসি করে, ফর্মুলা লেখা কি দিয়ে শুরু করতে হবে, সমান চিহ্ন দিয়ে, যে সমান চিহ্ন দিতে হবে ফার্স্ট টাইম। তো এখন এইখানে গুণ করার সিস্টেম হচ্ছে কয়েকটা আছে। আপনি যদি এভাবে লেখেন, সমান চিহ্ন দিয়ে লেখেন 20 গুণ 5, এন্টার দিলে কত হবে, হয়েছে না 100, হয়েছে না। আমি আলাদা একটা ঘরে লিখতেছি, আপনার এটা করার দরকার নাই, জাস্ট বুঝেন। আমি আবার সমান চিহ্ন দিলাম। এবার আমি যদি কি করি, যে সেল নাম্বারটা সিলেক্ট করব, সেল রেফারেন্স যেটাকে বলা হয়, এই যে এই নাম্বারটা আমার 20টা, এই 20টাতে গুণ হবে কত, এই 5 টাকা, 20টা গুণ হবে 5 টাকা করে, তাই না। আমি কিন্তু ওই দেখেন এটা দিলাম, তারপর গুণ চিহ্ন দিয়ে এই ঘরটা সিলেক্ট করছি, ঠিক আছে। এখন এন্টার দিছি, দুইটা উত্তর সেম নাকি ভিন্ন, এখন কোনটা সহজ, প্রথমটা নাকি দ্বিতীয়টা, দেখেন নাই, ওই ছেলেটা খুঁজে ভালো যান, বুঝছেন, ভালো তো টাকা পয়সা লাগে না। তো আমরা এখান থেকে সবসময় সেল নাম্বার দিয়ে কাজ করব। এটা যেমন করছে এখানে গুণ চিহ্ন দিচ্ছি 20 গুণ 5, তাই না। এখন আসেন, ধরেন এখানে পেন 20টা না 22টা, কয়টা, 22টা। এখন পার্থক্যটা দেখেন তো, আমার এখানে প্রাইসটা তো পার্থক্য হয়েছে, চেঞ্জ হয়েছে, আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কেন, আমি সেল নাম্বারটা সিলেক্ট করে রাখছি। তো ওই সেলে যা চেঞ্জ হবে অটোমেটিক তা চেঞ্জ হয়ে যাবে, আমাকে আর বারবার করা লাগবে না, এক্সেলের মধ্যে হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে আমরা কি করব, সমান, তারপর যত টাকা কোয়ান্টিটি, দেখুন গুণের চিহ্ন কিন্তু সামনে পিছিয়ে কোনো প্রবলেম নেই, বিয়োগের বেলা আছে না, ভাগের বেলা আছে। তো এই গুণের ক্ষেত্রে আমি এটা দিতে পারি বা এটা দিতে পারি, তারপর গুণ চিহ্ন স্টার, তারপর এই ঘরটা দিলাম। প্রথম যে 22 কে আমরা 5 গুণ করলাম, তখন যদি আমরা সেল নাম্বার দিয়ে কাজ করি, এরকম ভাবে যদি আমরা মনে করলাম যে আমরা 30টা বলেছে, আবার যুক্ত করলে যে 4 লিখি সংখ্যা আবার যুক্ত করে এই জায়গা আমি লিখে দিই। কথাটা আমি বুঝি নাই। আপনি যারা বলেন আর কি, মানে প্রথম তো আমরা সাম দিয়ে করলাম, এটা চেঞ্জ হয়ে গেল, দ্বিতীয়টা চেঞ্জ হয়েছে। তো এই জায়গা আমরা যদি আমরা আবার নতুন করে প্রথম নাম জিনিসটা করলাম, দ্বিতীয়টা ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন আমি করছি কি, সেল নাম্বার যে সমান চিহ্ন দিচ্ছি B2, B2 মানে এই যে বি, এই টু, এই বি, এই B2, এই B2টা যোগ করে গুণ করছে C2 এর সাথে। তো এখানে গুণ করছে কত হয়েছে, 105। এখন আমি যদি ধরুন কলমের মূল্য হচ্ছে কি 8 টাকা, চেঞ্জ হয়ে গেছে না, মানে সে কিন্তু দেখতেছে সেলে কি, সেল নাম্বারটা দেখতেছে, এর ভিতরে যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হবে, ঠিক আছে। এটা এখানে লিখছি, আমি যদি এখানে লিখি সমান এই সেল নাম্বার
গুণ এই সেল নাম্বার, তাহলে হয়েছে, বুঝছো না? আমি যদি এখানে চেঞ্জ করে লিখি 6 টাকা, চেঞ্জ হয়েছে? যেইখানে লিখি না কেন আমার ওই সেল নাম্বারটা তো সিলেক্ট করে দিচ্ছি যে এটা নির্দিষ্ট, এই জন্য এখানে চেঞ্জ হবে। আচ্ছা, এবার আসেন পেন্সিলে। এবার এইটাও সেম ভাবে করতে হবে আমাকে। কিভাবে? সমান, আমি মাউস ইউজ করব না, আমি কিবোর্ডের মাধ্যমে সব কাজ করার চেষ্টা করব আমরা। তাহলে কি হবে? আমরা এক্সপার্ট হতে পারবো, আর এটা প্রফেশনালিজম। সমান চিহ্ন দিয়ে কিবোর্ডের ডানে বামে যাওয়ার দিক বাটন আছে 4টা, কিবোর্ডের মধ্যে এরো বাটন 4টা আছে না, ডানে বামে উপরে নিচে, এরো বাটন আছে 4টা, কিবোর্ডের মধ্যে এরো বাটন আছে, ডানে বামে উপরে যাওয়ার চিহ্ন কই? কিবোর্ডের মধ্যে ডানে বামে উপরে নিচে যাওয়ার চিহ্ন কোথায়? আরে বেটা, এটা না হইও না, 4টা একসাথে আছে। তো এখানে আসেন, দেখেন আমি এই যে ডানে এই দিকে যাচ্ছি, এই যে এটা দিলাম গুণ চিহ্ন, আবার দিলাম এই এভাবে সিলেক্ট করলাম, মাউস সিলেক্ট করছি, মাউস সিলেক্ট করলাম না, আবার সমান, এই যে একটা দুইটা দিলাম, এখানে গুণ চিহ্ন, আবার এই দিলাম। আপনি কি বলতে চাইছেন? এর মধ্যে কি না? এরো এরো চিহ্ন। আমি কি এখান থেকে গুণ করতে পারছি? গুণ করতে পারছি। এখন আমি কি করব? এটি দিয়ে ব্যবহার করবো। এখন আছে আমাদের দ্বিতীয় হচ্ছে আমরা যোগ করব। কি করব? যোগ করবো। মানে যতগুলো টোটাল প্রাইসটা কত, এখন টোটাল প্রাইস হচ্ছে পেন্সিলের দাম এত, বুকের দাম এত, পেনের দাম এত, বাট আমি সবগুলো একসাথে যাচ্ছি, আমি সবগুলা একসাথে উত্তর যাচ্ছি, তাহলে টোটাল কত টাকা আমি দিতে হবে? টোটাল আমাকে কতটা দিতে হবে হিসাব করতে হবে, যোগ করতে হবে না? এখন আছে যোগের কতগুলো সিস্টেম শিখাই। সমান, সমান চিহ্ন দিয়ে যদি আমি এই যে নর্মালি নিয়মে লিখি 132 যোগ এভাবে লিখি, তাহলে আমার হবে, বাট এটা প্রফেশনালিজম না। আমরা কি করব? সেল নাম্বার সিলেক্ট করব, সমান চিহ্ন দিয়ে এরো বাটন দিয়ে উপরে, এবার এই যে একটা গেলাম, এই 1 নাম্বার যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার যোগ 4 নাম্বার, এই দিলাম, দিয়ে এন্টার দিলাম। আমার উত্তর কত? 760 টাকা। দো আমরা এভাবে করতে পারি, সেল নাম্বার দিয়ে D2 প্লাস D5 দিলে যাবো গা। তো মাঝখানে কি করব? ম্যাথমেটিক্যাল কি আমরা একটা না হবে না, একটা না, এটা তো হবে না। এভাবে যদি আমি যখন এভাবে লিখবো প্লাস চিহ্ন দিয়ে দিয়া, তখন একটা না কাজ করবে না। তোমার একটা না দেখা হিসাব করতেছে এখনই, একটা না হিসাব। আসে উত্তরটা যে দিয়েছেন যে প্রাইস 6 টাকা আর 132 টাকা হচ্ছে টোটাল, কিভাবে কি দিলে উত্তরটা ভাইবা? এখন দেখলাম কি দেখে গুণ করলাম। এবার আসি কি আমরা যে এই যে যোগটা করলাম, একটার পর একটা যোগ দিয়ে করছি না? আচ্ছা, এখন আসেন আমরা একটা দিয়ে করবো, এই যে সাম, কি SUM, সাম, এস এদিকে তো সাম, সাম লিখবো সমান চিহ্ন দিয়ে, কিন্তু অলওয়েজ ফর্মুলার করতে গেলে মাস্ট বি সমান চিহ্ন দিয়ে করতে হবে। আমরা লিখবো কি সাম, ব্র্যাকেট দিলাম, নাম্বার 1 কমা নাম্বার 2 কমা নাম্বার 3 নাম্বার, এভাবে দিতে পারি, এভাবে না দিয়ে এভাবে দিতে পারি, এই যে সিলেক্ট করলাম এরো বাটন দিয়ে। এখন আমি যদি একটা না সবটা সিলেক্ট করে নিতাম, তখন শিফট ধরে এই যে উপরে গেলাম, দেখেন আপনার হয়েছে কিনা D2, তারপর কি ইস্টো D5, একটা না হয়ে গেছে না? এটা এক সিরিয়াল দেবে করা সম্ভব। এখন আমি কি করবো? এন্টার, পিছনে ব্র্যাকেট লাগবে না, সামনে ব্র্যাকেট লাগবে, এন্টার দিলাম। রেজাল্ট কি ভিন্ন নাকি এক? এক ব্যাপারটা আমার বুঝছেন? সামের ব্যাপারটা বুঝছেন? আমি এখানে আলাদাভাবে বুঝাই। এ হচ্ছে 5, এ হচ্ছে 6, এ হচ্ছে 8, এ হচ্ছে 9, হচ্ছে হ্যাঁ। এখন এটা যোগ করব, দেখেন ব্যাপারটা বুঝছেন? সমান SUM, সাম, হ্যাঁ, আমি সাম, এই যে সমান চিহ্ন দিলে ব্র্যাকেট দিতে হবে। এই যে সাম মানে যে সমস্ত টার্মগুলা ইংরেজি অক্ষর দিয়ে লিখবো তার মধ্যে কিন্তু ব্র্যাকেটটা থাকবো, মাস্ট বি ব্র্যাকেট থাকবো। সামের পরে যে একটা ব্র্যাকেট দিচ্ছি, এরকম ইফ এর পরে ব্র্যাকেট, সামের পরে ব্র্যাকেট, এভারেজের পরে ব্র্যাকেট, এরকম থাকবো, ঠিক আছে? ওকে, তো এখন আমরা সাম করতেছি, সাম, সাম লিখে এখন আমি যদি এরো বাটন দিয়ে এই যে প্রথমটা সিলেক্ট করি, যেকোনো একটা সিলেক্ট করেন, তারপর শিফট ধরে আবার এরো বাটনে চাপেন, সবটি সিলেক্ট করছি নি, হ্যাঁ, তারপর এন্টার দিলাম। আপনারা প্র্যাকটিস করেন না, দিম আমি শুধু দিচ্ছি একটু পরে। এই যে আমার 35 কিন্তু হয়ে গেছে, তাই না? আমি সেমটা এখন আবার ওইভাবে করবো,
আমাকে বলবেন যে কোনটা আপনাদের কাছে সহজ লাগবে। আমি আবার দেখাচ্ছি একটু কাইন্ডলি, হ্যাঁ দেখেন, সমান এস এম সাম কোনটা তাড়াতাড়ি হবে বুঝছেন কিন্তু। আরেকটা হচ্ছে কি সমান, এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ, এটা। বলেন কোনটা তাড়াতাড়ি হয়েছে? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা তাড়াতাড়ি হয়েছে না? প্রথমটা তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা, বুঝছেন কিন্তু, হ্যাঁ। এবার আমি লিখলাম এখানে হচ্ছে কত, এটা আর এটা দুইটা সংখ্যা, ঠিক আছে, দুইটা সংখ্যা যোগ করব। এবার দেখেন সমান সাম দিলাম, এইটা এইটা দিলাম, দিয়ে এন্টার দিলাম, আর আরেকটা লিখলাম কি সমান এটা যোগ এটা। কোনটা তাড়াতাড়ি হয়েছে? হ্যাঁ প্রথমটা। এবার প্রথমটা তাড়াতাড়ি হয়েছে, কোনটা তাড়াতাড়ি হয়েছে? টাইম ধরবেন। এবার দ্বিতীয়টা তাড়াতাড়ি হয়েছে। আমি যখন যুগ চিহ্ন দিয়ে লিখতেছি দুইটা সংখ্যা এখানে, তখন তাড়াতাড়ি হয়েছে। আমি সাম লিখতে তোমার দুইটা সংখ্যা সময় লাগতেছে, ব্যাপারটা বুঝছেন না? কিন্তু ওইখানে বেশি সংখ্যা আমাকে বারবার যুক্তি দিতে হবে, এই জন্য আমি সাম দিয়ে করে ফেলছি। বাট এইখানে তো সাম দরকার নাই, এখানে সাম করতে গেলে আমার সময় লাগবে আর বেশি। সাম লিখতে লিখতে আমি যুগ বেড়ে বের করতে পারবো। বুঝলেন না আমার কথা? হ্যাঁ, যখন ছোট সংখ্যা দুইটা সংখ্যা আছে, মানে দুইটা ফিল্ড বা তিনটা ফিল্ড এরকম, তাহলে আমি সাম দিয়ে করে ফেলতে পারবো। আর যদি মনে করেন অনেক বেশি হবে, তখন আমরা সাম লিখে করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? সাম শিখলাম, যোগ করে কিভাবে, গুণ করা শিখলাম, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে কি এভারেজ। এটা আমরা ভাগ করা, যোগ বিয়োগ করাটা একটু শিখে ফেলি বাকি, যোগ বিয়োগ করা, যোগ করা, যেমন হচ্ছে আমরা যোগ করা শিখছিলাম, তাই না? 48 আর দিলাম 6, হ্যাঁ 48, যেন আমরা ভাগ করব 6 আর 48, হ্যাঁ সমান। তো ভাগ চিহ্নের নিয়ম কি? নিয়ম আছে না ভাগ চিহ্নের? ভাগ আর বিয়োগের নিয়ম আছে যে প্লাস মানটা সামনে থাকবো, আর ভাগের ক্ষেত্রে বড় মানটা সামনে ইয়ে থাকবো, ভিতরে থাকবো বা ইয়েতে প্রথম দিকে থাকবো। তো এই জন্য আমরা প্রথমে দিলাম স্ল্যাশ মানে ভাগ, স্ল্যাশ মানে ভাগ, এই যে 6 দিলাম, তাহলে 6 আর 48 ভাগ দিলে কত হয়? ভাই এখান থেকে ভাগ দিয়ে 48 থেকে 6 ভাগ দিলে কত হবে দাদা? 7 হবে না? বেটা 7 হবে না? 7 হবে তো? এই যে 7, এই 7 নাকি রে? 6টা কত? 47। কত বলে না, কথা বলে না। 48। আর উত্তর ভাগ করলাম। ব্যাপারটা কিরকম? যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যোগের ক্ষেত্রে সাম আছে, দুই ভাবে কাজ করে, বাকিগুলো কিন্তু নিয়মে নরমালি ওই যে আমাদের অপারেশন দিয়ে কাজ করতে হইব। ভাগ হলে ভাগ, যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ, গুণ হলে গুণ, ওই চিহ্নটাই। যেমন হচ্ছে আমি যদি গুণ করি এখানে 8 এবং এখানে সমান চিহ্ন দিলাম 8, গুণ চিহ্ন দিলাম, এটা হয়ে গেল। এবং বিয়োগ করলাম, ধরেন এখান থেকে হচ্ছে তো 25, তো বিয়োগ উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে হচ্ছে 23। এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, এটা তো নরমাল। সামের ক্ষেত্রে সামের ফর্মুলা মানে রাখছে, এটা অন্য ভাই যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে অন্য কোনো ফর্মুলা নাই, শুধু সামের ক্ষেত্রে আছে, যোগের ক্ষেত্রে আছে। আচ্ছা, এবার আসেন, আমরা এখানে যোগ করছিলাম টোটালটা, তাই না? এই ফর্মুলা গুলার সেল গুলা দিয়ে কপি করুন। একটা ব্যাপার দেখেন, আমি আপনাদের যে জিনিস দেখাই, আমি এইখানে সবগুলো করে ফেলি। এই যে প্রথম রেজাল্ট বের করেছিলাম গুণ দিয়ে, মনে আছে? প্রথম রেজাল্ট বের করেছিলাম কি দিয়ে? গুণ চিহ্ন দিয়ে। এবার কপি করলাম, কি করলাম? কপি করলাম কোন শর্টকাটটা কি? কপি করার শর্টকাট কি? তখন লাগে কইতে এটা কোন কিছু কপি করলাম। এখন আমি যদি কি করে এই ঘরগুলোতে যাই, সিলেক্ট করলাম বা সিঙ্গেল একটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দা পেস্ট করি, পেস্ট করে কি কন্ট্রোল ভি দিলাম, দেখেন তো আমার কি 32 132 আসছে নাকি 350 আসছে? আমি কপি করছি কিন্তু এই যে 132 আবার কপি করলাম, হয়েছে। এখন আমি দেখেন 132 কপি করলাম,
আমি নিচে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কত হয়েছে? 632 দেড়শো হয়েছে। 150 আমি তো কপি করছি 132, দেড়শো কেমনে? আমার নিচেটা দিয়ে পেস্ট করে আবার দেখি তো। এর হচ্ছে 128। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হয়েছে এক্সেলের ক্ষেত্রে, এক্সেলের ক্ষেত্রে সেলার এখানে যেই ফর্মুলা ইউজ করবেন, যেই জিনিস থাকবে এটা কপি হবে। মানে আমার কিন্তু এখানে 132 কপি হয়েছে না, হয়েছে এই যে গুণের এই ফর্মুলাটা কপি হয়েছে। কি কপি হয়েছে? ফর্মুলা কপি হয়েছে। এই জন্য আমার প্রত্যেকবার এটা গুণ করে ফেলছে, গুণ করে এক এক সময় একটা রেজাল্ট আসছে। বুঝছেন? এখন ফর্মুলা কপি হয়েছে মানে কি এই বি টু আর সি টু কপি হয়েছে না। কপি কি হয়? আমরা এক্সেলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি কপি করার পরে যদি নিচের দিকে যান, তাহলে আপনার মনে করেন বি টুর জায়গা বি থ্রি আসবো, মানে এক ঘর নিচে দিলে নিচে যাবো, দুই ঘর নিচে নিচে যাবে। যেমন ধরুন এখানে আসেন, আমি এখানে যদি পেস্ট করি সেম উত্তর হবে। দেখেন এম এম এটা কত 9 প্লাস গুণ এন 34, দেখেন এই কপিটা করলাম, কপি করলাম এখানে পেস্ট করলাম, এটা 900 হয়েছে। কেন? এটা রেজাল্টটা কত? M9 ইন্টু N9, এই কোডটা মানে আমার এখানে। তো আমরা কি দেখেছিলাম? যোগ বিয়োগের ব্যাপারটা, বিয়োগের বিষয়গুলো, তাই না? আমরা এগুলো দেখলাম। এখন আসেন এখানে যেটা দরকার আছে, যে ফর্মুলাটা আমরা প্রথমে শিখছিলাম কি সাম করা শিখি, তাই না? এবার হচ্ছে এভারেজ। এভারেজ মানে কি? গড়। ভাগ মানে গড় বের করার তো ঐকিক একটা নিয়ম আছে। ঐকিক নিয়ম কি? গড় বের করার ঐকিক নিয়মটা কি? এই গড় বের করার ঐকিক নিয়ম কি? এবার হচ্ছে ইংলিশ শব্দ, বাংলা হলো গড়। এখন আমাকে তো গড় বের করার নিয়মটা কি? গড় কিভাবে বের করে? উনাতে নিচে কত? 10 টাকা, তোমাদের 35 টাকা, অর্থাৎ 30 টাকা। তাহলে গড়ে কত টাকা করে দিবা বলো? আরে গড়ে জানো না, এখন বুঝি না। এভারেজ মানে গড়। এখন গড়ের ব্যাপারটা হচ্ছে কি? এখন আমার এখানে আছে কি এই যে এগুলা, এই যে 5টা সংখ্যা আছে না, আমি এখানে একটা যে ধরনের যে এটা হচ্ছে কি টোটাল। টোটাল, হ্যাঁ হ্যাঁ, সাম ঘরে না, ওইটা শব্দ বিষয়। এভারেজ, এভারেজ, এভারেজ একটা নিয়ম হচ্ছে সমান। আগে লিখতাম সাম, এবার কি লিখবো? এ বি ই আর এ বি ই আর এ জি, এভারেজ। লেখার পর একটা ব্র্যাকেট দিতে হবে, এই যে ব্র্যাকেটটা দেওয়ার পর আমি যে যে গড়গুলো গড় করবো সেই গড়গুলো সিলেক্ট করব। যেমন আমার হচ্ছে এটা কি সিলেক্ট করবো, এটা হবে সিলেক্ট হবে, এই গড়টা সিলেক্ট হবে। এটা হচ্ছে মোট সংখ্যা, এটা তো যোগ হবে কেন, এভারেজ আসবে কেন? এভারেজ হবে এইগুলা, এই যে পেনের দাম। এরা বুঝে না রে, এরা বুঝে না। আমার কি এই যে এই সামটা কি যোগ হবে, এভারেজ আসবে, গড় হবে, গড় তো হবে। দিচ্ছা মার্কার এগুলো সবগুলো এইগুলা প্রাইস গুলা সমান। এ বি ই আর এ জি, এভারেজ ব্র্যাকেট। এবার এই যে 26, তখন শিফট ধরে এই উপরেরটা 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 সিলেক্ট করলাম। কটা? 5টা না? এই দেখেন এভারেজ কত? ওকে, আসেন আমরা এবার মেনুলি চেক করি যে ঠিক আছে কিনা। সমান, সমান হচ্ছে কি এই সংখ্যাটা যোগ করে, এটা যোগ করে না, এটা ভাগ কতটা আছে? 5টা। একচুয়ালি 1 2 3 4টা না 5, ও 4টা, আমি 5টা মানে দিয়েছি জন্য। এই যে 190 হয়েছে নি, গড় হিসাব ঠিক আছে। এভারেজ কিভাবে করতে হয়? এভারেজ লেখার পরে যেই যে মানে বিষয়গুলো আমরা গড় করব সেগুলো একটা লিস্ট করব, এই লিস্টে সিলেক্ট করে দিতে এভারেজ এসে করব। তারপর আমরা শিখব কি এখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার, সরি কাউন্ট। কি কাউন্ট অর্থ কি? গণনা করা, গণনা করা। তো এখন আমি লিখব কাউন্ট। কাউন্টটা কিভাবে বের করা? সমান আগের মতোই, সাম যেভাবে লিখছি COUNT, কাউন্ট ব্র্যাকেট দিব,
যে ঘরগুলো কাউন্ট করবো আমার হচ্ছে কি, এই যে এটা মার্কার, বুক, পেন্সিল, পেন, এটা এইগুলো দরকার। এন্টার দিলাম। কয়টা এখন হয়েছে? চারটা নি? চারটা হয়েছে? এটা কাউন্ট। এখন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। ম্যাক্স ম্যাক্সিমাম নাম্বার মানে এই এই সংখ্যা, চারটা সংখ্যার মধ্যে, এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা, সেটা হচ্ছে ম্যাক্স। সমান এম এ এক্স, ম্যাক্স কি? ম্যাক্স। এই যে ব্র্যাকেট দিলাম, এরপর আমরা এখন এইটা 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 এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম, অটোমেটিকলি হয়ে গেলাম কত? 350 ম্যাক্সিমাম নাম্বার এখানে, মানে সবচেয়ে বড় সংখ্যাটা। আমরা হচ্ছে মিন, মিন মানে মিনিমাম মানে কি? সবার ছোটটা। সেম ভাবে লিখবো, এম আই এক মিন, এম আই এন মিন, ব্র্যাকেট দিয়ে লিখবো। ওই যে চারটা, এই চারটা ঘর সিলেক্ট করলাম। সবচেয়ে ছোটটা কত? 100 আমি কি পাইছি? তার মানে আমি কি করতে পারলাম? সাম করে কিভাবে শিখলাম, এভারেজ করে কিভাবে শিখলাম, কাউন্ট করে কিভাবে শিখলাম, মিনিমাম করে কিভাবে শিখলাম, ম্যাক্সিমাম করে কিভাবে শিখলাম, তাই না? এবার পার্সেন্টেজ হিসাবটা, পার্সেন্টেজ। ওকে, আমরা এখান থেকে হিসাব করি পার্সেন্টেজ। কমিশন, তোমারে একদম মার্কেটিং এ জব চাকরি নিছো তুমি, কইছে তুমি যদি একটা কলম বেচতে পারো তাহলে তুমি 1 টাকা করে পাইবা, 6 টাকা কলমটা বেচলে 1 টাকা করে পাইবা। তারপরে পেন্সিলের দাম 25 টাকা, দাও তুমি 5 টাকা করে পাইবা। না, আপনার হিসাব বাদ দেয় না, পার্সেন্ট হিসাব করে যে তুমি একটা কলম বেচলে তুমি মনে করো 10% পাবা। কয় পার্সেন্ট? 10% পাবা। তাহলে আমরা হিসাব করি 10% কত টাকা হয়। পার্সেন্টেজ হিসাব করার নিয়ম হচ্ছে, এটা মনে হয় পরে আসতে পারে, এখানে রুলস এর নিয়মে আসবে। পার্সেন্টেজ হিসাব করার নিয়ম হচ্ছে, আমার যত টাকা, কি বলছি, যত টাকা তার সাথে গুণ দিব যত পার্সেন্ট, তত। তাহলে আমি সমান চিহ্ন লাগবে না লাগবে না? সমান চিহ্ন লাগবে, সমান চিহ্ন লাগবে, এই সমান চিহ্ন লাগবে, লাগবে, এই সমান চিহ্ন লাগবে, সমান চিহ্ন। আমি একটা ফর্মুলা লিখবো, সমান চিহ্ন লাগবে, সমান চিহ্ন লাগবে, সমান চিহ্ন লাগবে না? আচ্ছা, একটা একটা তাহলে আমরা চেক করে দেখি আসলে কাজ করে কিনা। আমি ধরো সামই লিখলাম, সাম, আচ্ছা হয়, কাজ করতেছে। যখন আমি সমান চিহ্ন দিব না, এটা ডাটা হিসাবে কাজ করব। কি হিসাবে কাজ করব? ডাটা। আর যখন আমি সাম দেব তখন এটা ফর্মুলা হিসাবে কাজ করব। কথাটা বুঝছেন? সমান। এবার আমি কমিশন কি বললাম? যত টাকা, যত টাকা মানে কি? 132 টাকা। এই 132 টাকা কত পার্সেন্ট কমিশন বলছি? 10%। তাহলে এই গুণ চিহ্ন, এই 10, এই 10 লেখা হবে। আমি কি বলছি? 10%। তাহলে পার্সেন্টেজ দিব শিফট ধরে 5 থেকে, এই যে এন্টার দিলাম। 10% কত টাকা? 13 টাকা। হ্যাঁ, 2 টাকা, 13.20 টাকা 20 পয়সা আর কি। যাই হোক, আবার এটা সেম, সমান, সমান চিহ্ন দিয়ে এই গড়টা সিলেক্ট করবো, তার সাথে গুণ দিব কত? 10%। এই যে দিলাম, 35 টাকা পাইছি না? এবার হচ্ছে কি, সরি আমি আবার বলি, পেন্সিলের জন্য 15%। কত? 15% দিব। তাহলে আমি আবার সমান, এই গড়টা সিলেক্ট করলাম, গুণ কত পার্সেন্ট? 15 দিতে, এই যে শিফট ধরে 5 দিবেন, এন্টার। বুঝছিনি? আবার আসেন, বুকের জন্য আপনাকে দিবে 12%। কয় পার্সেন্ট? 12%। বই বিক্রি মানে খাতা বিক্রি করার জন্য কত পার্সেন্ট? 12%। যদি সমান, এটা দিব, দিচ্ছে গুণ 12, তারপর শিফট ধরে 5 দিব, 12%, এন্টার। D4 মানে D4, এই ডি এর এই গড়টা, ডি, এই গড়টার এই গড়টা, এই যেখানে এই সিরিয়ালে যা আছে সবগুলো ডি, আর এই পাশে নাম্বার দেওয়া আছে। D4 মানে ডি, আর এই 4 মানে এই গড়টা, এই গড়টা সমান। আবার এটা এবার হচ্ছে কত? মার্কারের জন্য 10% সমান, হ্যাঁ সমান। তারপরে কত? কোনটা? আরে স্টার মানে গুণ চিহ্ন। আরে বেটা, আরে দেখে না। তারপর আমি দিব কি, কত পার্সেন্ট? 10%।
এ হচ্ছে আমার কমিশনটা, এর টোটাল আমি বের করতে পারবো না কিভাবে? সমান এসএম সাম, এটা লিখে আমি তো উপরে ঘরে সিলেক্ট করি, তাহলে আমি টোটালটা পেয়ে গেছি। আমি কত টাকা পাবো কমিশন? 100 টাকা ইনকাম করে লিখছো, দেখছো নিচে 90 টাকা ইনকাম করে লিখছো। করবা মার্কেটিং? মার্কেটিং করবা? ওকে, আমরা তাহলে এখান থেকে কমিশনটা শিখলাম, ঠিক আছে? তো এখান থেকে যে ফর্মুলাগুলো বলা আছে আমি সবগুলো পেয়ে গেছি। এখানে কিছু বিষয় সেগুলো তো কথাগুলো আপনারা বুঝবেন না, এই কথাগুলো অলরেডি আমি বলছিও, যেটা ছেলে বিষয় আরো কিন্তু আসবে, এগুলো প্রায় আসবে। তো প্র্যাকটিস এখানে ব্যাপার আছে, কপি করুন। এর অনেকগুলো বিষয় আছে, এভারেজ মিন এগুলো আমরা করে ফেলছি, আপনারা এভাবে করে নেবেন, এগুলো মিলে দরকার নাই। আচ্ছা, এখন আসেন আমি আপনাদের এইটা তো এখানে বুঝাইলাম। আসেন আজকে যে আমরা পরীক্ষা নিলাম, কমিশন নিলাম, কত টাকা কে কত টাকা পাইছে, কত টাকা দিয়েছে, তাই না? সব আছে, এরকম শীট বানিয়ে ফেলি, মানে আজকের পরীক্ষার উপর একটা শীট বানাবে এখন, ঠিক আছে? নাম, সরি নেম, তারপরে কি পাস মার্ক, কি পাস মার্ক, তারপরে কি যে পাস মার্ক লিখলাম না, বললাম যে হচ্ছে কারেক্ট, রাইট আনসার, রাইট আনসার, তারপর হচ্ছে রং আনসার, রং আনসার, তারপরে কি জরিমানা, ইংরেজি কি ফাইন, FINE, ফাইন নাকি ফাইন, ঠিক আছে? সুন্দর, ফাইন মানে জরিমানা না, ফাইন FINE তো, ফাইন তো জরিমানা। কে কিছু বলতে চাই? ওকে, আসেন প্রথম নাম কার? আপনার নাম জানি কি? জাকিয়া, জাকিয়া। উনি সঠিক উত্তর দিতে কয়টা? 10টা সঠিক উত্তর, 10টা। তাহলে রং উত্তর কয়টা? 0। ফাইন কত টাকা দিয়ে হয়েছে এটা আমরা হিসাবটা করে করবো, আসেন। এরপর হচ্ছে কি, নাম কি? সামিউল, সামিউল। তারপর হচ্ছে কত সঠিক উত্তর কয়টা দিচ্ছে? 3টা। রং উত্তর দিচ্ছে কয়টা? 7টা। এটা কি তা কই? তারপর হচ্ছে কি জানেন, রুজিনা, সঠিক উত্তর কয়টা দিচ্ছেন? 8টা। ব্লুটুথ 2টা। তারপরে নাম জানি কি? ইব্রাহিম, ইব্রাহিম, সঠিক উত্তর কয়টা? 4টা। ব্লুটুথ 6টা। তারপর নাম জানি কি ওনার? সাদিফ, ব্লুটুথ, ব্লুটুথ 10টা। এরপরে নাম থেকে রিয়াদ, ব্লুটুথ 10টা। আইসা না। তো এখন আমার এই যে হয়েছে, এখন এখান থেকে আমি ফাইন হিসাব করব, কে কত টাকা ফাইন দিবে। তো পার জন্য ফাইন কত? প্রত্যেকটার জন্য ফাইন কত? 5 টাকা। আমি লাগবো যে টোটাল আর একটা ফাইন লাগবো, টোটাল ফাইন। তাহলে যে গুণ দিব, তো এই 0 লগে গুণ 5 দিলে কত হয়? 0 লগে 5 দিলে গুণ দিলে কত হবে? 0 লগে 5 গুণ দিলে কত হবে? 50 নাকি 0? 0 বছর 50। তাহলে 0 লগে 5 গুণ দিলে কত হবে? এই ফাইন তো সবাই দেখেন, একটা মজার একটা জিনিস শিখবেন। আমরা এক্সেলের মধ্যে এইরকম সিলেক্ট করার পরে আমি যদি এই কোণাটা, যে এই কোণাটা ফুটা দেখতে পাচ্ছি না, এই কোণাটা ফুটা দেখতে পাচ্ছি, আমি যদি কি করি, এই ফুটার দিলে যে মাউসটা প্লাসটা চিকন হয়ে গেছে, এখন টিপ দিয়ে ধরে টান দেন, আরে শূন্য হয়। তারপর আছে সাইমুলের ক্ষেত্রে যে ব্যাপারটা, এই 7 গুণ 5 কত হয়েছে? এখন একটা মজার একটা জিনিস দেখেন, আমি যদি এভাবে ধরে টান দেই, বুঝছেন হিসাব নাকি ভুল আছে?
এটা তাদেরকে কি হলো? এটা আমি কপি করলাম, হ্যাঁ, করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেছি। যারা আজকে আইছে না, কারে দেব? কাডল? তোমরা জানো কি কাডল পাওয়া যায়? তোমরা না মানুষ যে আমাদের দিকে কাডল নিয়ে আসে। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা শীট তৈরি করতে পারছি না এখন। এইভাবে আমরা বিভিন্ন ধরনের তথ্য হিসেব থাকলে আমরা শীট তৈরি করে ফেলতে পারবো, তাই না? এক্সেল দেখেন, এই যে এক্সেল একটা হিসাব করলাম, আবার ডাটাগুলো সংরক্ষণ করলাম। ক্লিয়ার? আজকে লেসনগুলো এরকমই। এখানে আমরা হচ্ছে বেসিক যে লেসনগুলো আছে এক্সেলের, আমরা এগুলো শিখলাম। পরবর্তী লেসন আমরা চলে যাবো শর্তমূলক, লজিকমূলক। শর্টকাট মানে স্ক্রিনশটের কথা বলতেছে। তাহলে আপলোড করে দিবেন। আপনি এটা সেভ কোথায় আছে জানেন তো? আমারটা তো শো তো করবে না, লেখা তো ওপেন অথবা এরকম লেখা থাকবে। আমি যেটা দিছি না, এটা দিছি, এটা তো ছবি, ইমেজ, এটা হচ্ছে একটা স্ক্রিনশট দিছি। এটা হ্যাঁ গ্রুপে, মেন গ্রুপে, আপনাদের গ্রুপে দিব। দিয়ে যারা ফাইনের কথা বলে দিব না, কে কথা আজকে পাইছে, আর এই ফাঁকে আপনাদের শিখে দিলাম। এরপর আমরা শিখবো শর্তমূলক, লজিকমূলক ব্যাপারগুলো। এখানে আরো গুরুত্বপূর্ণ। তো আপনারা এখান থেকে যে জিনিসগুলা, কোন উইন্ডোজ শিফট এস, টান দিলেই, টান দিলে তো স্ক্রিনশট হয়ে গেছে, স্ক্রিন হয়ে গেছে। আজকে এই পর্যন্ত আমাদের, ঠিক আছে? তো বাকিটা প্র্যাকটিস করেন এখন।